ত্রিপুরার ধলাই জেলার নালকাটা এলাকায় হঠাৎ করেই লোকালয়ে ঢুকে পড়ে একটি ভাল্লুক। লোকালয়ে ভালুকের ঢুকে পড়ার ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য, জমে ওঠে কৌতূহলীদের ভিড়। আতঙ্কিত লোকজন খবর দেন বন দপ্তরে। একটি এনজিওর সহায়তায় ভাল্লুকটিকে তুলে দেওয়া হয় বন দপ্তরের হেফাজতে। বন আধিকারিক বিভীষণ দেববর্মা জানান, ভালুক আটকের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তারা। প্রাণীটিকে নিয়ে যাওয়ার জন্য তৈরি হয় লোহার খাঁচা। ভালুকটিকে মনু বন দপ্তরে নিয়ে শারীরিক পরীক্ষার পর পাঠানো হবে সিপাহীজলা চিড়িয়াখানায়। খবর পাই আসে তখন থেকে এলো মানে লোকসব তারা আপনার এসে খবর দিচ্ছে আপনারা আপনার আসতে পারবেন জানেন না অনেকটা সদস্য বলছি এরপরে তো আবার অনেক চেষ্টা করছে তার নিউ লাইন এরপরে তো আবার এখন নিউ লাইন তো মানে এটা হয়েছে বান্ধা হয়েছে এখন মানে পাস করতেছে আপাতত দেখাবো। বন্যপ্রাণী উদ্ধারকারী এনজিও অ্যানিম্যাল এইডস অ্যালায়েন্সের সদস্য গৌতম মল্লিক জানান, জনবসতিতে ঢোকার পর স্থানীয় লোকজন ভালুকটিকে আটক করে তাদের খবর দেন। বন দপ্তর এবং স্থানীয়দের সহায়তায় ভালুকটিকে উদ্ধার করেন তারা। গতকালকে আমরা সাগরের কাছ থেকে খবর পাই এখানে নালকাটা এরিয়াতে জঙ্গল থেকে একটা বাড়িতে একটা ভালুক লোকালয়ে ঢুকে গেছে। তো সেটা খবর পাওয়ার পরে তারা কোনোভাবে এখানকার কিছু মানুষ সেটাকে আটকে রাখতে সমর্থ হয়, দিয়ে তারপর আমরা খবর করে। গৌতমবাবু বলেন, স্থানীয় বাসিন্দারা বন্য প্রাণীদের ভালোবাসেন, সেই জন্যই ভাল্লুকটিকে কেউ আঘাত করেননি। সঠিক সময়ে অ্যানিম্যাল এইডসকে খবর দেন তারা। সকলের চেষ্টায় প্রাণীটিকে অক্ষত অবস্থায় খাঁচাবন্দি করা সম্ভব হয়েছে। লোকাল মানুষ যারা আছে তারাও বন্য প্রাণী ভালোবাসে, তারাও প্রাণীটার কোনো ধরনের আঘাত করছে না। আমরা সঠিক সময়ে মানে যখন লোকালয়ে প্রবেশ করছিল সঠিক সময়ে আমরা খবর দিছে, সবাই এসে আমরা এখন মোটামুটি সকাল থেকে চেষ্টায় এটা এখন খাঁচাবন্দি করতে সমর্থ হয়। এদিকে ভালুকটিকে নিষ্ঠুরভাবে খাঁচাবন্দি করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে বন বিভাগের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে বন্দি প্রাণীটিকে নিয়ে যাওয়ার সময় খাবার এবং জলের ব্যবস্থা রাখা হয়নি। এ নিয়ে বন দপ্তরের দায়িত্ববোধ নিয়েও প্রশ্ন উঠেছে। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যর রিপোর্ট, NK টিভি বাংলা।